একটু বউ আইতাছি আমি। তার আগে হাজবেন্ড থেকে ডিভোর্স করাইছে এবং গোপনে শান্তনু তাকে বিয়েও করছে। আমরা তো কাজে যাই আই যাই দেখি যে যেটা দেখতেছে এটাই হইতেছে। আমরা কিছু জানি, আমরা কি তারা যে দেখছি তাই ঘুমাইছে না খাইছে না গেছে আমরা দেখছি তাই এখানে বইয়ে দিচ্ছে। আমরা মানুষের সাহায্য করি, খাওন দেই, এতই। আর আর কি জানি এত মাছ ধুয়ে দিয়ে আছে একটু ডাক দাও তারা। একটু লেট খেলাম তাই থেকে আস্তে 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 লেখা এমএ পাস মে ফিলোসফি ওরা এসে দেখতেছি তোমার খবরটা কি দাও ঠিক ঠিক আছে আসুন 977 434 434 87 87 12 12। ঠিক আছে 3 মাস ধরে সে এখানে। তার একটাই বক্তব্য, তার যেই ছেলের সাথে তার সম্পর্ক ছিল নাম হলো শান্তনু ধর। তার বক্তব্য হলো সেই শান্তনু ধর যেন তাকে মান্যতাটা দেয়, মান্যতা দিলে সে এখান থেকে চলে যাব। এবং আমরা অনেক চেষ্টা করছি মেয়েটারে বাঁচানোর লিগা। মেয়েটা দীর্ঘ আজকে 3 মাস ধরে এখানে পড়ে রয়েছে। আমরাই খাওয়া দাওয়ার পাড়ার প্রতিবেশী সমস্ত মানুষ যারা আছেন তারা যথেষ্ট সাহায্য করছেন। এবং ওই ছেলে তাকে অনেকবার খবর দেওয়া সত্ত্বেও সে এখানে আসে না এবং সে এখান থেকে কই জানি পালাইয়া গেছে। এবং তাকে অনেকবার আমরা ডাকার চেষ্টা করছি। উল্টা সেই ছেলের মা আমরা পাড়া প্রতিবেশীরই দোষায় আমরা কেন খাবার দিই, আমরা কেন, কারণ এটা একটা মানবিক একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে যে কোনো মানুষই যদি রাস্তায় অসহায়ভাবে যদি রাস্তায় পড়ে থাকে তাকে খাবার দেওয়া একটা মানুষের কর্তব্য। কিন্তু এখন আজকে অনেক দিন হয়ে গেছে অনেক দিন। আর তারা সম্পর্ক 5 বছর ধইরা তারা তাদের সম্পর্ক আসিল। এবং আমরা যত সাধ্য যতটুকু সাহায্য করার আমরা করছি। কিন্তু আজকে অনেক দিন ধরেই, কিছুদিন আগে একটা ঠান্ডা পড়ছিল, ঠান্ডার মধ্যে এরকম অবস্থায় পড়ে রয়েছে। পড়ার পরে তার মনে হয় তো সে মাইল স্ট্রোক এমন একটা কিছু করছে, তার একটা সাইড পুরো প্যারালাইসিসের মতো হয়ে গেছে এবং তার মুখের জবও বন্ধ হয়ে গেছে। সেই অবস্থায় তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয় না। তাই শেষ পর্যন্ত আমরা আর কি করুম, তখন এখন যেমনি চলতেছে। আর সে জানি কি লেখা দিছে, আমি একটু দেখাইতেছি। মোবাইল ছিল, যে মোবাইলটা শান্তনুর কাছে ওই মোবাইলের মধ্যে নাকি সমস্ত প্রমাণপত্র সমস্ত কিছু, মানে তার লগে যে ভালোবাসার সম্পর্ক আছিল তার সমস্ত প্রমাণপত্র ওই মোবাইলে আছিল। হ্যাঁ, মোবাইলে আছিল, সেটা শান্তনুর কাছে। ওই মোবাইলটা না পাইতে সে কিছু করতেও পারতেছে না, 1 নাম্বার। আর আমি 5 বছর ধরে আসছি, কোর্ট কেসের কাগজও আছে। দীর্ঘ 5 বছর ধরে এখানে আইতাছে,
হ্যাঁ শান্তনু তারে আশ্বাসও দিছে আমি তোমারে বিয়ে করুম। এরপরে কোর্ট কেস দিলে পরে দিয়া তারে ফোর্স করছে যে তুই কোর্ট কেস তুলে লাইলে আমরা তোরে গ্রহণ করুম, এরকম ভাবেও তারে ফুসলাইছে। তা দেখা গেছে কি তা সেই ফুসলানের মানে তার কথা অনুযায়ী আমি কইতাছি, যদি আমরা লেখা দিছে সেই হিসাবে আমরা কইতাছি। এবং কোর্ট কেসও তুলছে এবং কোর্ট কেসের কাগজ টাগজ সবই আছে, মহিলা কমিশনের কাগজ সবই আছে। তারা ফুসলাইছে, কিন্তু যখন দেখা গেছে সে সমস্ত কোর্ট কেস টেস তুলে লাইছে, এখন তারা আর গ্রহণ করে না। বাস এতটুকুই কম। ছেলের বাড়ি কোন জায়গা? ছেলের বাড়িতে এটাই বাড়ি, এটাই বাড়ি। ছেলের বাড়িতে সিদ্ধি আশ্রম সন্তনগর। আর ওনার বাড়ি কোন জায়গা? ওনার বাড়ি উনি ভাড়া থাকেন ইয়েতে বটতলা, অরিজিনাল বাড়ি আছে বটদোয়ালি। তো আপনারা কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাড়ার প্রতিবেশী। আমরা যথাসম্ভব আমরা সাহায্য করার করছি। এখন কি চাইতেছেন আপনারা পাড়া প্রতিবেশী? এটা একটাই যে তার লাস্ট যেটা চাওয়া, একটা মানুষ হিসাবে আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি বলছি যে শান্তনু ধর যেখানেই থাকুক, একটা নিরীহ মানুষকে তো এইভাবে তো রাস্তায় ফেলে রেখে মারা যায় না। ও যেটা চাইছে দেখুক কি করে ওরা, আমরা এটাই চাবো যেন এটার একটা সুন্দর সলিউশন হয়ে যায়। আমরা আর কিছু চাই না, বাস এতটুকু। আপনার এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি এতটুকুই শান্তনু ধরে জানাইতে চাই, যদি শান্তনু ধর চায় মেয়েটার জীবনটা বাঁচুক, তাহলে শান্তনু ধরেই পারবো এই মেয়েটার জীবন বাঁচাইতে। কারণ আজকে দীর্ঘ 3 মাস ধইরা তার যে অবস্থা, আর 3 মাস ধইরা আমি এখানে আসিলাম। আমি সবসময় এই ব্যাপারটা নিয়ে আমি তাকে যখনই অসুস্থ হইতো ভাত টাত খাওয়া টাওয়ার এই বা পাড়ার লোক সবাই মিলে আমরা করছি, তা আমরা চোখের সামনেই দেখা। আর শান্তনুদর সে যে মান্যতার কথা কইছে সেই মান্যতা দিয়ে দিলে সে গিয়া ট্রিটমেন্ট করব, সে ট্রিটমেন্ট করে সুস্থ হইব, সে এতটুকুই বক্তব্য। তাই আমি সেই কারণে আমি শান্তনুদরে কমু, সে যেখানেই থাকুক সে একটা মানুষ হিসাবে একটা মানুষের জীবন বাঁচানো তার কর্তব্য, এই জিনিসটা যেন সে করে। আচ্ছা, উনি কতটুকু পড়াশোনা করছেন কিছু জানে? উনি ফিলোসফি অনার্স নিয়ে পড়াশোনা করছে, এমএ জানি। দেখছি উনি 3 মাস ধরে এখানেই আছেন। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে ওনাকে যা করা ততটুকুই হেল্প করছি, খাওয়া দাওয়া, এর থেকে তো বেশি কিছু করতে পারি না। এইভাবে একটা মানুষ রাস্তা পড়ে থাকে, তো দেখছি উনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার জন্য আমরা চাইছি যে এটার একটা সুন্দর সলিউশন যাতে হয়। তার জন্য আপনাদের কাছে আমরা এটাই চাই, যাতে ও একটু ওর যা মনের চাওয়া সেটাই যাতে পূর্ণ হয়। ওনার নামটা কি? স্বপ্না পাল। আর ছেলের নাম হচ্ছে শান্তনু ধর। শান্তনু ধর কি করে? উনি আর্টিস্ট। আর্টিস্ট। এইটুকু। জায়গাটা কি ধরে? সন্তনগর, সিদ্ধি আশ্রম, সন্তনগর।